সিএনজি বন্ধ করে দেন, আমি এখনই ঘোষণা দিতে রাজি আছি যে সিএনজি বন্ধ করে দেন, কিন্তু আপনারা বাড়ি যেতে পারবেন না। সমস্ত সিএনজির যারা যারা চালক তারা আপনার রাস্তা আপনি আপনি ঘরে ফিরতে পারবেন না। তো ওই জন্য আমরা সহজ সমাধানের কথা ভাবলে হবে না। যেখানে বিনিয়োগটা হওয়ার দরকার ছিল সেখানে বিনিয়োগটা হয় না, যেখানে বিনিয়োগটা অপ্রয়োজনীয় ছিল, যেটা অপচয় হয়েছে, সেখানে বিনিয়োগটা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা যেটা চেষ্টা করতেছি, আমাদের অর্থনীতিটা যেটা শৃঙ্খলিত অর্থনীতি, একটা ক্রনি ক্যাপিটালিজম যেটাকে বলে, সেটা থেকে মুক্ত করতে আপনারা আশা করি এটাতে অংশগ্রহণ করবেন। আমরা কিন্তু এখন ৬,০০০ কোটি টাকার এলএনজি প্রতি বছর আমদানি করি। বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ হচ্ছে, আজকের ডেইলি স্টারে আছে দেখবেন ৩৬,০০০ কোটি টাকা। তারপরে জ্বালানি খাতেও ভর্তুকির পরিমাণ হচ্ছে ২০,০০০ কোটি টাকা। আসলে আমাদের অর্থনীতির মূল সমস্যাটা কি? মূল সমস্যাটা হচ্ছে যে পাবলিক সেক্টরে প্রকিউরমেন্টের ক্ষেত্রে প্রতিযোগিতার অভাব। যে আপনি পাবলিক সেক্টরে ব্যবসা করতে হলে আপনি মন্ত্রীকে চিনতে হবে, তারপরে ইয়াকে চিনতে হবে, এর হাতে এটা দিতে হবে, এর হাতে ওটা দিতে হবে। এটাই হলো আমাদের মূল সমস্যা। এই সমস্যাটার দিকে যাতে আমরা চোখ না ফেরাই, তো ওই জন্যই আমাদেরকে এই সরকারি যে ক্রয় সেটাকে আমরা প্রতিযোগিতা ইয়েতে নিয়ে আসতে হবে, এবং এটাই সবচেয়ে সুযোগ। এই যে আমাদের এলএনজি আমদানিতে একটা 23টা ফার্মের একটা লিস্টই ছিল, তা আমরা এই লিস্টটা উন্মুক্ত করেছি। পেট্রোবাংলার চেয়ারম্যান এখানে আছেন, এটা বিজ্ঞাপন তো দিয়ে দেওয়া হয়েছে, তাই না? দিয়ে দেওয়া হয়েছে। তো এই মানে অর্থনীতির কিন্তু মূল যে শৃঙ্খলা, আমরা অর্থনীতিকে দুটা সমস্যা আমি দেখছি। একটা হচ্ছে যে প্রতিযোগিতার অভাব, আরেকটা হচ্ছে অপচয়। তো এখন আমি দীর্ঘায়িত না করে এখন জ্বালানির ক্ষেত্রে কি করা যায়, ইমিডিয়েটলি মানে শর্ট টার্মে কি করা যায়। সিরামিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন আমাদের কাছে এসেছিলেন। আমাদের ভোলাতে 70 MMCFD গ্যাস আছে, যেটা আমরা আনতে পারতেছি না। তো এটাকে আমরা উন্মুক্ত করে দিয়েছি। আপনারা ওখান থেকে গ্যাসকে আনেন, এলএনজি কিংবা সিএনজি ফর্মে আনেন, এবং এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে একটা। তারপর 2 নম্বর হচ্ছে যে আমরা খুব সহজ সমাধানের কথা চিন্তা করি। একটা হচ্ছে যে সিএনজি বন্ধ করে দেন, আমি এখনই ঘোষণা দিতে রাজি আছি যে সিএনজি বন্ধ করে দেন, কিন্তু আপনারা বাড়ি যেতে পারবেন না। সমস্ত সিএনজির যারা চালক তারা আপনার রাস্তা আপনি ঘরে ফিরতে পারবেন না। তো তারপরে হচ্ছে যে বাসা বাড়িতে গ্যাস বন্ধ করবেন, আমাকে কি বাসায় যেতে হবে না মনে করেন? তো ওই জন্য আমরা সহজ সমাধানের কথা ভাবলে হবে না, আমাদেরকে ভাবতে হবে যেটা আসলে একটা প্রকৃত সমাধানের কথা ভাবতে হবে। তাহলে প্রকৃত সমাধানটা কি? প্রকৃত সমাধান হচ্ছে আমাদেরকে রিনিউয়েবল এনার্জিতে যেতে হবে। যেখানে বিনিয়োগটা হওয়ার দরকার ছিল সেখানে বিনিয়োগটা হয় না, যেখানে বিনিয়োগটা অপ্রয়োজনীয় ছিল, যেটা অপচয় হয়েছে, সেখানে বিনিয়োগটা হয়েছে। কিন্তু আমাদের তো বিনিয়োগের তো পরিমাণ কমে। আমাদের সবাই জিডিপি গ্রোথ রেট বাড়ছে, তারপরে পার ক্যাপিটা জিডিপি বাড়ছে। এখন আমরা এগুলো যখন বন্ধ করে দিচ্ছি, এখন গ্রোথ রেট কমে যাচ্ছে, বলছে আরে এরা তো কিছুই পারে না, আগে আমরা ভালো ছিলাম। তো আপনারা কি অপচয়ের গ্রোথ রেট চান না প্রকৃত গ্রোথ রেট চান, সেটা ভাবতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা যেটা চেষ্টা করতেছি, আমাদের অর্থনীতিটা যেটা শৃঙ্খলিত অর্থনীতি, একটা ক্রনি ক্যাপিটালিজম যেটাকে বলে, সেটা থেকে মুক্ত করতে আপনারা আশা করি এটাতে অংশগ্রহণ করবেন।